আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। তোমাদের জিএসটি পরীক্ষা কেমন হয়েছে জানিও আমাকে। সো আমরা আসো সলভ করি আমরা আজকের জিএসটির জীববিজ্ঞান অংশটুকু। ফার্স্ট অফ অল, হাফিজের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন 65 কেজি। সো আমরা যদি ওজন বাই উচ্চতা স্কোয়ার করি, 65 নিচে 5 ফুট 4, দ্যাট মিনস 5 বারং 60 আর 4 64, 64 ইন্টু 2.54, কারণ আমাকে এটা সেন্টিমিটার নিতে হবে প্রথমে, তারপরে 100 দিয়ে ভাগ করে মিটারে নিতে হবে। এবং আমরা জানি ওজন বাই উচ্চতা স্কোয়ার মানে হচ্ছে বিএমআই। এখানে আনসার আসে 23.8, যেটা ক্লোজ টু 23.5। সো আনসার এ নিব আমরা। এক্স পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করা হয় কোন প্রাণীতে? ঘাস ফড়িং। মানুষ এবং ড্রোসোফিলার ক্ষেত্রে XXXY। তারপরে হ্যাপাটাইটিস নির্ণয় পরীক্ষা করা হয় এইচপি সারফেস অ্যান্টিজেন। প্লাটিলেট করা হয় ডেঙ্গুতে। ঘাস ফড়িংয়ের ম্যাক্সিলার কাজ নয় কোনটি? এখানে প্রথম তিনটা হচ্ছে ঘাস ফড়িংয়ের ম্যাক্সিলার কাজ, শেষেরটা হচ্ছে হাইপোফেরিংসের কাজ। শেষ। প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম কোনটি? আর্থ্রোপোডা। সেকেন্ড বৃহত্তম কোনটা? মলাস্কা। ডান। পুষ্পপুট পাওয়া যায় কোন উদ্ভিদে? যেটা একবীজপত্রী সেটার ক্ষেত্রে, যেমন এখানে পেঁয়াজ আছে, বাকি সবার ক্ষেত্রে পুষ্পপুট পাওয়া যায় না। ইন্টারফেরন প্রধানত কাজ করে ভাইরাসের সংক্রমণের এগেনস্টে। ওকে। অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়ার এগেনস্টে। মালভাসি গোত্রের বৈশিষ্ট্য নয় কোনটি? এখানে প্রথম তিনটাই সঠিক, আর এটা হচ্ছে একবীজপত্রীর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ পোয়েসির ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল কোনটি? লাইসোজোম। ওকে, হাইড্রোলাইটিক এনজাইম থাকে তাই। লাস্ট অফ অল, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। ডান। ফটোসিনথেটিক ফসফোরাইলেশন ঘটে ক্লোরোপ্লাস্টে। নেক্সট, কোনটা অগ্নাশয় রস নয়? এখানে সবগুলো অগ্নাশয় রস, টায়ালিনটা আমরা লালা গ্রন্থিতে পাই। তারপরে হরমোন রক্তের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। এর আনসার হবে ক্যালসিটোনিন তথা থাইরোক্যালসিটোনিন, একই জিনিস বোঝায়। তারপরে পোয়েসি গোত্রের ফল কোনটি? এটা আনসার হবে কেরিওপসিস। ওকে, বাকি সবগুলো হচ্ছে দ্বিবীজপত্রীর। হাইড্রার কোন ধরনের চলনকে অ্যামিবার চলন বলা হয়? আনসার হচ্ছে গ্লাইডিং চলন। ডান। মানবদেহের হৃদযন্ত্রের কোনটিকে পেসমেকার বলা হয়? এসএনওডকে বলা হয় এসএন। পদ্ম ফুলের বৈজ্ঞানিক নাম কি? নীলম্ব নুসিফেরা। ডান। হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয় কোনটাকে? এটা তুমি না পারার কথা, কারণ এটা বইয়ে সরাসরি নাই। সেটা আনসার হবে অ্যাবসিসিক অ্যাসিড। লাস্ট অফ অল, কোনটি ভাইরাসজনিত রোগ? রেবিস অ্যান্ড হোমোসেপিয়ান্স প্রজাতির ক্ষেত্রে সত্য নয় কোনটি? এখানে 1, 3, 4 তিনটেই সত্য কথা। হ্যাপ্লয়েড ক্রোমোসোম 23 জোড়া না, 23টা হবে। হ্যাপারিন কি ধরনের রাসায়নিক উপাদান? আনসার হবে মিউকোপ্রোটিন। ডান। নেক্সট, হ্যাপারিন কি ধরনের রাসায়নিক প্রোটিন? আনসার হচ্ছে মিউকোপ্রোটিন। ত্রিস্তরীয় এবং এসিলোমেট প্রাণী, ত্রিস্তরীয় এবং এসিলোমেট প্রাণী কোনটা হয়? তৃতীয়, অর্থাৎ প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসের এক্সাম্পল হচ্ছে ফিতাকৃমি। পার্থেনোজেনেসের ক্ষেত্রে স্টেরোমাচকর বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়? মায়োসিস হবে আনসার। তারপরে জিনের বৈশিষ্ট্য প্রকাশ করে কোনটি? এখানে একটু কনফিউজ হওয়ার সুযোগ আছে। আনসার হবে ফিনোটাইপ, কারণ এটা বৈশিষ্ট্য প্রকাশ করে লিখছে। প্রকাশ ওয়ার্ডটা যেহেতু আছে, সুতরাং এটা ফিনোটাইপ হবে। ডান। মানুষের দেহে দাঁত রোগ সৃষ্টি করে কোনটির আক্রমণে? ট্রাইকোফাইটাম রুব্রাম। ওকে। এখন মাইক্রোস্পোরিয়ামটা হতে পারে, এখন তোমাদের বইয়ে এটাও দেওয়া আছে, বাট যেহেতু আমাদের বইয়ে এটা দেওয়া আছে মাইক্রোস্পোরিয়াম রুব্রাম, ট্রাইকোফাইটাম রুব্রাম, সো আমাদের কাছে এটাই বেস্ট আনসার। আর কাফফার সেলের কাজ কি? ফ্যাগোসাইটোসিস করা। সো আই থিঙ্ক তোমাদের জিএসটির এখানে প্রশ্নগুলো সলভ করতে পারছো, বাট কিছু কিছু প্রশ্ন হয়তো তোমরা একটু প্রবলেমও ফেস করছো, যেমন এখানে 22, 23, 24, 20 এই কোয়েশ্চেনগুলোতে একটু অসুবিধা হতে পারে। তারপরে ধরো এখান থেকে ওই যে থাইরোক্যালসিটোনিন অনেকে নাও চিনতে পারো। এছাড়া আমাদের আর বাকি কি আছে? প্রথম প্রশ্নে একদম ডিরেক্টলি আনসার মিলে না দেখে অনেকে আনসার নাও করতে পারো। এই তো মোটামুটি এই কোয়েশ্চেনগুলোই আমাদের একটু ডাউটও সলভ, একটু প্রবলেমও ফিল হইতে পারে আর কি। ওভারঅল আশা করি জীববিজ্ঞানের অংশটুকু তোমাদের ভালোই কেটেছে, এবং তোমাদের জিএসসি পরীক্ষাতে কেমন মার্ক আসতে পারে, এক্সপেক্টেড কেমন আসতে পারে জানাতে পারো। আর যারা সেকেন্ড টাইম নিয়ে ভাবছো, দেখা হবে এর জিনিস সাথে সেকেন্ড টাইম প্রিপারেশনে। আসসালামু আলাইকুম।